ঘন্টার মধ্যে আমার জীবন পুরা বদলে গেল। পরের দিন সকালবেলা বাসায় ফুল প্রডিউসার চলে আসতেছে টাকা নিয়ে, এর আগে তো ওরকম টাকাও দেখিনি। মানে ওভারনাইট আমি আমার জীবনটাই যেন পাল্টে গেল আর কি। হঠাৎ বৃষ্টি হ্যাজ এ ভেরি স্ট্রং রোল, মানে ক্রিয়েটিং ফেরদৌস। শুটিং করে যখন ঢাকা আসলাম, ঢাকায় এসে শুনি যে এরকম সিনেমা তো হলে রিলিজ হবে না। সিনেমা রিলিজ হয়ে গেল, মানুষ দেখলো। আমি সেদিন সন্ধ্যায় আমি যেখানেই যাচ্ছি সবাই অবাক, আরে আপনি ইন্ডিয়ান না? খুবই অবাক লাগে যখন পিছন ফিরে তাকাই, যে মনে হয় যে সেই দিনই তো শুরু হলো। এখনো প্রত্যেকটা স্মৃতি, এখনো আমার কাস্টিং, বাসু চ্যাটার্জি আমাকে স্ক্রিপ্টটা দিল হাতে এক গুলশান ক্লাবে বসে, মনে হলো সেদিনের ঘটনা। এই ঘটনা যে এতদূর এত বছর পেরিয়ে গেছে, এটা সত্যি একটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা ব্যাপার। এতদিন ধরে মানুষের ভালোবাসা পেয়ে আসছি, এত বছর ধরে মানুষ ভালোবাসা দিচ্ছে। সিনেমাটা করলাম 1-1.5 বছর ধরে, আমি ইন্ডিয়া থেকে শুটিং করলাম। শুটিং করে যখন ঢাকা আসলাম, ঢাকা এসে শুনি যে এরকম সিনেমা তো হলে রিলিজ হবে না। আমার তো আবার মাথা আকাশ ভেঙে বললো যে কি, টেলিভিশনে রিলিজ হবে। এফডিসিতে গিয়ে, এফডিসিতে তখনকার ইনফরমেশন মিনিস্টার হাবিব আঙ্কেল, আমাদের যে প্রডিউসার, আমি, হাসান, সাগর ভাই, মোস্তফা কামাল, এরকম 15-20 জন মিলে সিনেমা দেখবে। সিনেমা দেখে এরা ডিসাইড করবে যে, আমি বললাম যে আমার এতদিনের কষ্ট শেষ, মানে এরা এখন সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেওয়ার পরে সিনেমা দেখলো, তাদের খুব ভালো লেগেছে, ভালো লাগার পর এটা এখন টেলিভিশনে দেবে। তা আমরা এতই যখন ভালো লেগেছে, টেলিভিশনে কেন দেবেন এটা? বাট আমার তো আর ওরকম কোনো ভয়েস নেই বা ভোকাল নেই, কিছুই নেই। সো আই ওয়াজ ভেরি আপসেট, আই ওয়াজ রিয়েলি আপসেট। বাট যেদিন টেলিভিশনে দিল, মানে সেদিন মনে হলো যেন পুরো মানে দেশ থমকে গেছে, মানে প্রত্যেকটা মানুষ, এভরিবডি ইজ ওয়াচিং ইট। মানে আমার জায়গা থেকে আমার মনে আছে যে আমার বন্ধুরা প্রায় 20-25 জন মিলে আমরা আরেকটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম ঈদের দিন। তো ওখানে যাওয়ার পর লাঞ্চ করে তো বললো যে সবাই ফাজলামি করছে যে এই ফেরদৌসী সিনেমা টিভিতে দিচ্ছে। আগে তো জানতাম সিনেমা রিলিজ হওয়ার পর পুরনো হলে টিভিতে দেয়, বাট ফেরদৌসী এত ভালো সিনেমা করছে যে প্রথমেই টিভিতে দিয়ে দিল। এটা ফান। বাট এইটা, এই ফানটা যে মানুষের অন্য লেভেলে নিয়ে যাবে, সেটা আসলে তখন একদম আমি বুঝিনি। সো তারপর যখন সিনেমা রিলিজ হয়ে গেল, মানুষ দেখলো। আমি সেদিন সন্ধ্যায় আমি যেখানেই যাচ্ছি সবাই অবাক, আরে আপনি ইন্ডিয়ান না? মানে সবাই ধরে নিয়েছে যে আমি বাংলাদেশি না। আমি গুলশান যাচ্ছি, বনানী যাচ্ছি, যেখানে মানে কয়েক ঘন্টার মধ্যে আমার জীবন পুরা বদলে গেল। পরের দিন সকালবেলা বাসায় ফুল প্রডিউসার চলে আসতেছে টাকা নিয়ে, এর আগে তো ওরকম টাকাও দেখিনি। মানে ওভারনাইট আমি আমার জীবনটাই যেন পাল্টে গেল আর কি। সো হঠাৎ বৃষ্টি হ্যাজ এ ভেরি স্ট্রং রোল, মানে ক্রিয়েটিং ফেরদৌস। সো ডেফিনেটলি এই স্মৃতি তো আমার আজীবন আমার কাছে অম্লান হয়ে থাকবে। সো বাসুদা প্রথম